আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বিগত সালের পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই উপকার আসবে। দেখেন, প্রথমটা কি বলছে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত? হ্যাঁ, অর্থাৎ এইগুলার লসাগু এবং গসাগু এর গুণফল বের করতে বলছে। তাহলে দেখেন, আমরা প্রথম লসাগু এবং গসাগু গুণফল বের করি। তাহলে লিখি প্রথম এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার সমান, হ্যাঁ, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান। তাহলে ভাই দেখো, প্রথম আমরা সুন্দর করে মিলাই। দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে এক্স কমন, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তার মানে ওয়াইও কমন। তাহলে এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলে দুইটা এক্স আছে, একটা এক্স গেছে থাকে একটা এক্স, ওয়াই ওয়াই কাটা, তো এখানে প্লাস আছে, প্লাসটা বসায় দাও। তারপর এখানে এক্স এক্স কাটা, দুটো ওয়াই আছে, একটা ওয়াই কাটা গেলে একটা ওয়াই থাকে, বসে দিল। আর এখানে আসলো এক্স, এখানেও আছে এক্স, তার মানে এক্স কমন, তার মানে এখানে দুইটা এক্স আসলে একটা এক্স গেছে থাকে একটা এক্স, প্লাস এক্স এক্সে কাটা থাকে হলো ওয়াই। এই এখন আমরা এটাকে আমরা লসাগু এবং গসাগু প্রথম করব। লসাগু প্রথম লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে ভাই, কমন আনকমন সব যাবে, তাহলে এক্সও যাবে ওয়াইও যাবে, কারণ কমন আনকমন সব আমরা নিয়েছি, ঠিক আছে ভাই। তারপর এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, লসাগু। তারপর দেখো ভাই গসাগু, গসাগু গসাগু ভাই কি? গসাগু হচ্ছে শুধু কমন করে নিবা, তাহলে এখানে কমন আছে হচ্ছে এক্স, ওয়াই কিন্তু কমন নাই, তাই ওয়াই নিলাম না, আর কমন আছে এই দুইটা কমন আছে, তাই দুইটা নিলাম, ঠিক আছে। এই শেষ। এখন আমার কি বলছে? লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে তো লসাগু গসাগু গুণফল আমরা বের করি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত? যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর এক্স প্লাস ওয়াই, শেষ। এটাই অ্যান্সার। দেখছো ভাই, এটা 1 মিনিটে অঙ্ক হয়ে যায়, ঠিক আছে ভাই, একেবারে সহজ। তারপর দেখো 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরে কি বলছে? এক্স ইস টু ওয়াই সমান 2:3 এবং ওয়াই ইস টু জেড সমান 5:7 হলে তবে এক্স ওয়াই জেড কত? দেখো, এটা একেবারে সহজ। প্রথম তোমরা এটা উঠান দরকার নেই, ঠিক আছে। তারপরে এটা আমি উঠাই দিতেছি। দেখো, তাহলে এক্স ইস টু ওয়াই 2:3 আর ওয়াই ইস টু জেড সমান আসলে 5:7। এটা তোমরা 10 সূত্রটা করবা, 10 সূত্র, এই যে, ঠিক আছে, কাটলাম। 10 সূত্র মানে কি? যে 2 এর 5 গুণ করো, 5 দুগুণে 10 ইস্টু দাও, 5-এর 3টা গুণ করো, 3-5 15, 3-এর 7 গুণ 3-7 21, শেষ অ্যান্সার, শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। একেবারে যে ভাই 10 সূত্র প্রয়োগ করবা, ঠিক আছে, এরকম অঙ্ক থাকলে। তারপর দেখো পরবর্তী অঙ্ক আমরা চলে যাব। পরবর্তী অঙ্ক কি আছে? জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? প্রথম আছে কি ভাই? প্রথম আছে হলো 100%, তাই না? তার মধ্যে কত? 10% কমাইলো। 10% মানে কত? 10 আছে কত? 90। এখন এই 90 টাকার মধ্যে এই 90টা থেকে যদি আমি 10% কমাই, বাড়াই, তাহলে আইব কত? 90 থেকে 10% করলে কত হইব? 9। তার মানে কত? 99। 99 আসছে। এখন আমরা এই আগের বেতনের থেকে 99 বেতন যদি আমরা বিয়োগ করি, থাকলে কত? 1। এই যে, অর্থাৎ সে কত? 1% কি তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা একেবারে ইজি, হ্যাঁ, একেবারে শর্টকাট টেকনিকে করা দিচ্ছি, একেবারে শর্টকাট, ঠিক আছে। এগুলো কত বেশি একটা সময় লাগবে না। তারপর দেখো পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত? দেখো, আমরা একেবারে সহজ, আমরা এখানে করে দেবো, হ্যাঁ, একেবারে সহজ। দেখো, এখানে আছে পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3। তো আমরা হিসাব করি। দেখো, এখানে যদি আমরা 4 ধরি আর এখানে যদি 1 ধরি, হ্যাঁ, 4 আর 1 যোগ করলে 5 আর 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। তার মানে আমরা পেয়ে গেলাম পি এর মান 4 এবং কিউ এর মান কত? 1। তাহলে এখানে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তো কত হইব? 16
যোগ 1 কত 17 আসবে। অ্যান্সার শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নাম্বারটা একেবারে ইজি, এরকম আসবে, এরকম আসলে তোমরা এরকম মিলাইবা যে কোনটার মান কী হলে কী হয়ে যায়। যদি এত যদি তোমরা ধরতে পারো তাহলে অঙ্ক শেষ, ঠিক আছে। তারপর দেখো আরেকটা হচ্ছে লগ, এই যে এটা দেখো, আমি এগুলো কিন্তু সব এমসিকিউ থেকে উঠে নিয়ে আসি, ঠিক আছে। আমি কিন্তু অপশনগুলো দিই নাই, একেবারে ডিরেক্টলি প্রশ্ন উঠাই দিছি। তো তো এখানে আসলে যেভাবে দেওয়া আছে লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ সমান লগ এ প্লাস বি হয় তবে, ঠিক আছে। এগুলো কিন্তু বিসিএস পরীক্ষার জন্য আর বিসিএস পরীক্ষাতেও আসে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এগুলো আসে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাই, একেবারে ইজি। প্রথমত লগ, দেখো লেখা আছে লগ বি বাই এ সমান লগ এ প্লাস বি। হ্যাঁ, এটা একেবারে সহজ, খুব দ্রুত করে ফেলবা। হ্যাঁ, পরীক্ষা হলে কিন্তু খুব দ্রুত করতে হবে, ঠিক আছে। লগ 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 কমন নিবা, লগ 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 কমন, তারপর এখানে দিবা এ বাই বি, প্লাস এ প্লাস থাকলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা তো জানা কথাই ভাই, বি বাই এ, কারণ লগের ক্ষেত্রে প্লাস হলে গুণ আর মাইনাস হলে ভাগ, ঠিক আছে। একেবারে ইজি। তো সমান এখানে বল লগ এ প্লাস বি, তারপরে এখানে বেকার বা, দেখো এখানে আমরা কাটি বি এ কাটি এ কাটি, থাকে হলো উপরে 1, তাই না। লগ 1 সমান লগ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এখন লগে কেটে দাও, লগে কাটা, তাহলে এখানে বলো 1 সমান এ প্লাস বি, সুতরাং এ প্লাস বি সমান কত 1, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, একেবারে ইজি না। অঙ্কটা কি একেবারে ইজি না ভাই, বলো। হ্যাঁ, একেবারে ইজি। তারপর দেখো পরের অঙ্ক চলে যাই আমরা। দেখো এই অঙ্কটা দেখো একেবারে ইজি। হ্যাঁ, এই যে এখন এই অঙ্কটা বলছে যে 2x+7 এবং 4x+2 হলে x এর মান কত। তাহলে দেখো আমরা ঠিক লিখি যে 2x+7 এবং সমান 4x+2, তাই তো। বাকের বাদও x+7 সমান, এটাও কি 2 এর মতো করে আনেন, তাহলে 2 স্কোয়ার, উপরে থাকবো x+2, তাহলে বাকের বা এখানে হইব হলো 2x+2 সমান 2। এই 2 এর সাথে এটাও গুণ হবে, এটাও গুণ হবে, তাহলে দাও 2x প্লাস 2 দুগুণে 4, 2 এ কাটা, তাহলে বেকার বা x+2 সমান 2x+4। তাহলে এখানে দেখো আবার, এখন আমরা দেখো এটা যদি এখানে রাখি তাহলে x এর সাথে 2x বিয়োগ দিলে হবে কত, -x। তো আমরা যদি এটাকে যদি এই পাশে আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার অঙ্কটা হয়ে যায়। তার মানে এখানে দেখো 2x+4 সমান আমরা এখানে x+2 নিয়ে গেলাম, তাহলে বেকার বা 2x, এক্সটা নিয়ে আসলে -x সমান এখানে কত আছে 4। ও আচ্ছা আচ্ছা, এখানে ও আচ্ছা, তাহলে এখানে আইব, ও সরি, এখানে তো 7 আছে, তাই তো। এটা 7 হবে, এটা 7 হবে। হ্যাঁ, কারণ এখানে 7 আছে, আমি 2 দিয়ে দিয়েছিলাম, সেজন্য এই অবস্থা। এটা 2x, এটা হলো 7, তাহলে এখানে 7, এটা প্লাস আছে -4, সুতরাং 1 সমান আইব কত, 7 টিকা 4 কথা গেলো 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। একেবারে ইজি না, একেবারে ইজি অঙ্কটা, দেখছো একেবারে ইজি, ঠিক আছে। এভাবে করে ফেলবা একেবারে সহজভাবে, অঙ্কটা হয়ে যাবে। তারপর দেখো পরের অঙ্কটা দেখো, এই যে এটা 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 দেওয়া আছে 1/√3 -1√3, ধারাটির পঞ্চম পদ। তার ধারাটি পঞ্চম পদ আমরা লিখি, প্রথম পদ, তাহলে প্রথম পদ এই সমান আছে হচ্ছে 1/√3। হ্যাঁ, এবং এবং সাধারণ অনুপাত, আমি অনুপাত লিখি, এত ডিটেলস এখন লেখার প্রয়োজন নাই। আর সমান আমরা এখানে পাবো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, এই দেখো, এই দেখেন এখানে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমার বিয়োগ করতে হবে, ঠিক আছে, এই ভাগ করতে হবে। তাহলে ভাগ করি, তাহলে হবে -1 ভাগ 1/√3
বাই রুট থ্রি। তাহলে মাইনাসে মাইনাসে কাটে দাও, তাকে মাইনাস, তাহলে এখানে দাও মাইনাসটা রয়েছে, মাইনাসটা এখানে বসাও, রুটটা আছে, রুট থ্রি আছে, রুট থ্রি বসাই দাও। তাহলে মাইনাস রুট থ্রি হয়েছে অনুপাতের মান। এখন আমাদের বলছে হলো পঞ্চম পদ। পঞ্চম পদ আমরা নির্ণয় করি। দেখি পঞ্চম পদ, পঞ্চম পদ একেবারেই যেভাবে করে ফেলবো আমরা এ আর, তাহলে এখানে এন বসে, এখানে এন জায়গায় আমরা 5 লিখে দিব, -1 সূত্রের মতো একেবারে বসাই দিলাম এ আর 4। তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলি। হ্যাঁ, তাহলে এ এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 1/√3, তো 1/√3, তাহলে এখানে বলো ইন্টু r⁴, তাহলে আর এর মান আছে হচ্ছে -√3, তাহলে দাও -√3 4 সমান 1/√3 ইন্টু -√3, 4 এর বাঙ্গাই 2 ইন্টু 2, ঠিক আছে, মানে দুইটা 2 পাওয়া যায়। তাহলে দেখো এখন আমরা এই করি, কাটি। হ্যাঁ, 2 যোগ 2, তাহলে 2 যোগ 2, আচ্ছা যাই হোক কাটি। এখন আমরা স্কোয়ার রুটে কেটে দিলে আমরা স্কোয়ার রুটে শেষ, তাই তো। এখন কথা হচ্ছে আর মাইনাস থাকলে স্কোয়ার থাকলে কী হতে প্লাস হয়ে যায়, তার মানে স্কোয়ার রুটে কাটা তো মাইনাস থাকে। তাহলে এখানে আসবে কত? দেখো এখানে বলো 1/√3 ইন্টু এই যে 3টা বসবে। এখন এই 3 সাথে আরেকটা 2 হয়েছে স্কোয়ার, তাই তো। 3 সাথে স্কোয়ার করলে কত? 2 3টা, এই 2টা 3 কী হবে? যোগ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা অ্যান্সারটা করি। অ্যান্সারটা হবে হচ্ছে 1/√3 ইন্টু, দেখো এখানে 3, এই √3টা আমার কাটতে হবে, তাই আমার কি 3টা একটা 3কে ভাঙাই দেবো, তাই এই 3টা ভাঙাই √3 ইন্টু √3, আর এই যে এটা 3টা আছে না, 3টা বসাই দাও, তাহলে √3 কেটে দাও, তাহলে √3 কেটে দিলে তাহলে এখানে আসবে হচ্ছে, এখানে আসবে দেখো একটা √3 আছে, একটা 3 আছে, তাহলে এটার সাথে 1 গুণ দিলে ঠিক সেম আগের মতো হবে। তাহলে এই যে এটা আছে √3 ইন্টু 3, তাহলে সুন্দর করে সাজায় দাও 3√3, শেষ। এটাই আমাদের অ্যান্সার। দেখছো কত সহজ অঙ্ক। এ দেখো এর জায়গা অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ একেবারে ছোট ছোট অঙ্কগুলো এগুলা, ঠিক আছে। তারপর দেখো দেখো এগুলো শেষ, পেজে জায়গা নাই, দেখছো একটা পেজের মধ্যে জায়গা নাই, অনেকগুলো অঙ্ক করেছি, ঠিক আছে। তারপর দেখো এখানে 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা দেখো, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। দেখো 8 নম্বর অঙ্কে কী বলছে? একটা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বৃত্তের ব্যাস কত? দেখো আগে এই একটা বৃত্ত আঁকি আমরা, দেখি একটু জায়গা হয় কিনা। হ্যাঁ, ট্রাই করব, হয়ে যাবে। একটা বৃত্ত আঁকবো প্রথম, এই যে একটা বৃত্ত আঁকছি, বৃত্তের কেন্দ্র। এখন বলছে কত? 60 ডিগ্রি কোণ। আমরা জানি কি আচ্ছা এটার কি আছে, ব্যাস বলছে না, তখন ব্যাস একটা দিয়ে দিই, এই যে ব্যাস, তাই তো। আরে কি করুন, কিছু করার নাই, বৃত্তটা এইখানে বেড়ে গেছে, থাক সমস্যা নেই, এটা কোনো তোমরা বুঝে নিবা। হ্যাঁ, তো দেখো এখানে কী বলছে 60 ডিগ্রি, আমরা জানি পুরোটা হলো 180 ডিগ্রি, তার মানে এটা হলো 60, এটা হলো 120, আর এটা হলো 180, তাই না। 60 ডিগ্রি ধরো আমরা মনে মনে ধরলাম 60 ডিগ্রিটা এই জায়গায়, এই জায়গায় 60 আছে। হ্যাঁ, তার মানে এটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আচ্ছা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এটা। হ্যাঁ, এখন বলছে বৃত্তের ব্যাস আছে কত? 12 সেন্টিমিটার। কত আছে? 12। তো এই পুরা ব্যাসটা কত? 12 সেন্টিমিটার। হ্যাঁ, মানে পুরা ব্যাসটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন বলছে বৃত্তের চাপ আঁকো, তাই আমরা দেখো ব্যাস পুরো 12 সেন্টিমিটার, তাহলে এই বৃত্ত এই কেন্দ্রটা কি অর্ধেকে আছে না? তাহলে কি দেখো আমার প্রথম বের করতে হইব বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তবে বৃত্তের ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ একেবারে ইজি বের করে ফেলবা। 12 আছে, 12 দাও, নিচে হলো 2, কারণ অর্ধেক করতে হবে, আর 6, 6 অর্থাৎ 6 সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার কি বৃত্তের ব্যাসার্ধ। এখন আমাদের কি বলছে? 60 ডিগ্রি কোণ। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি কোণ আমরা করি। 60 ডিগ্রি কোণকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করতে চাই তাহলে হবে কি বলুন? 60 গুণ উপরে হলো পাই, নিচে হলো 180। হ্যাঁ, তাহলে গুণ করি 3 6 18, মানে শেষ। তার মানে এখানে বলো পাই, নিচে হলো 3, এটা হলো সেন্টিমিটার, ঠিক আছে, শেষ। অর্থাৎ আমার আঁকা শেষ হয়ে গেল। এটা হলো
আমরা রেডিয়ান আনলাম, রেডিয়ান এখানে এটা রেডিয়ান দিয়ে বা রেডিয়ান, ঠিক আছে রেডিয়ান। তাহলে রেডিয়ান আমরা লেখা শেষ। এখন আমাদের কি বলছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য আমরা বের করতে বলছে। আমরা দেখো এটা বের করছিলাম কি ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ তো দৈর্ঘ্য বের করি আমরা, দৈর্ঘ্য লিখি। দেখো দৈর্ঘ্য লিখি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 ছিল না, 6 লেখো। এখন আমরা রেডিয়ান আসিল করছো এটা, তাই তো এটা বসায় দাও, এটা কাটো 3 দুগুণে 6, ঠিক আছে এখানে 3 ছিল না, 3টা বসাই দাও, 3 দুগুণে 6, তাহলে এখানে আইব কত 2 পাই, ঠিক আছে এটাই আনসার। দেখছো এতটুক জায়গার মধ্যে অঙ্কটা শেষ করে ফেললাম। দেখো 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 অঙ্কটা একটু ভালো করে দেখো তোমরা। দেখছো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ একেবারে ইজি অঙ্কটা। আমার ক্যামেরাটা তো একটু সমস্যা মোবাইলের, সেজন্য হয়তো বা তোমাদেরকে আমি সম্পূর্ণটা সুন্দর করে দেখা দিতে পারলাম না। হ্যাঁ তবে আশা করি তোমরা বুঝতে পারবা ভাইয়ারা, একেবারে সহজ অঙ্ক। তারপর দেখেন এই অঙ্কটা আমার শেষ। হ্যাঁ পেজের কোনো জায়গা নেই, তা এখন এটুকু জায়গার মধ্যে আমি অঙ্কটা করবো। দেখি দেখুন এখানে আছে হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এটা হলো এটা হলো লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। তাহলে দেখি আমরা এটা সুন্দর করে একটা আঁকি আমরা। হ্যাঁ এই আঁকলাম, ভালো হয় নাই মনে হয়, যাও যেটা হোক হয়েছে। তো লম্ব 1, বাবারে বাবারে মশা রে। আচ্ছা ভূমি হচ্ছে 2√2 আর অতিভুজ হচ্ছে 3, ঠিক আছে। এখন আমাদের কি বলছে এই বৃহত্তম কোণ, মানে এই যে বৃহত্তম যে কোণটা সেটা আমাকে মান বের করতে বলছে। বৃহত্তম কোণটির মান কত দেখেন ভাই, এখন আমরা মানটা বের করি। হ্যাঁ একেবারে ইজিভাবে বের করে ফেলবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যাই না, একটা অতিভুজ, অতিভুজ সমান কি জানি বলুন তো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ ওরে বাবারে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব, তাই তো। ও ও দুঃখিত, এখানে উল্টা হবে, যেমন লম্ব যোগ ভূমি, ঠিক আছে এটাই হবে। তাহলে দেখেন এখন আমরা করি অঙ্কটা, যে এটা আমার বাইর করতে বলছে। তো অতিভুজ আছে কত 3, 3 স্কোয়ার দেন, তাহলে এখানে লম্বর স্কোয়ার, হ্যাঁ ভূমির স্কোয়ার, তাহলে লম্ব আছে কত এখানে 1 স্কোয়ার দেন, প্লাস ভূমি আছে কত, বাবা মশারে, তাহলে ভূমি আসলো 2√2 উপরে হলো স্কোয়ার। ভাইয়েরা আমি আপনাদের জন্য মশার কামড় খাচ্ছি, অনুগ্রহ করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমারে, তাহলে মশার কামড় সার্থক হবে। ওরে বাবা রে কী কামড়ে কামড়। 3 স্কোয়ার ধরে 3 3 9, তারপর এখানে 1-এর সাথে স্কোয়ার ধরলে 1ই হয়। তারপর এখানে দেখেন আগে আমরা 2 স্কোয়ার করি, 2 স্কোয়ার 2 দুগুণে 4 ইন্টু স্কোয়ার রুটে কাটলে থাকে হলো 2, তাহলে এখানে নেব সুতরাং 9, 4 দুগুণে 8, 8 আর 9। দেখুন 9 সমান 9 মানে মিলে গেল না, তার মানে হচ্ছে আপনার এই যে অতিভুজ এটার সাথে এই দুইটা কি মিলে গেছে, তার মানে কি একটা কি আছে সমকোণ ত্রিভুজ আছে, কি আছে ভাই সমকোণ, অর্থাৎ এটা সমকোণ ত্রিভুজ হলে তাহলে বাকিগুলো কি হবে ই হয়ে যাবে, তাই তো। তো একটা সমকোণ ত্রিভুজ আছে, তাহলে আমরা এখানে ধরতে পারি এই যে এই কোণটা আমরা 90 ডিগ্রি দিয়ে দিই, এটা হলো সমকোণ, তাই তো। এটাকে এটাকে আমরা 90 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, কারণ এটা সমকোণ। তার মানে আমরা জানি সবচেয়ে বৃহত্তম কোণটি করতে বলছে, বৃহত্তম কোণটি কত 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি, এর অ্যান্সার। বুঝতে পারছেন আশা করি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।